আপনি আপনার নিজকে এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন। আপনি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে আপনি কতটা সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার জন্য আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন, আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন, কারণ আপনার নবী আউয়ালু 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 আউয়ালু, দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। এমনকি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করব মানুষের জন্য। লোকেরা আমার কাছে ছুটে আসবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা মুসা, অল দ্য প্রফেটসের কাছে যাবে। সবাই বলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দেন দে উইল কাম টু মি এন্ড দেন আই উইল ফল স্ট্রেটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরশ অফ আল্লাহ, আল্লাহর আরশের নিচে আমি সেজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মোহাম্মদ কি হয়েছে, আপনি কেন সেজদায় লুটিয়ে পড়লেন? মাথা তোলেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তোরতা, আপনি কি চান বলুন, এর তুশাফা, আপনি কি চান? আপনি কারোর জন্য সুপারিশ করতে চান, আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্র্যান্টেড। আর কোনো প্রশ্ন করা হবে না, আপনি যা চান তাই প্রদান করা হবে। তিনি মাথা তুলবেন, বলবেন, আল্লাহ আপনি এখন বিচার শুরু করেন নাই। মানুষ তো খুবই ভীত সন্তোষ, বলে যাচ্ছে ঠিক আছে বিচার শুরু করছি। বিচার শুরু করা হবে, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ এখনো তো জান্নাতে দরজা খোলা হয় নাই, আমরা জান্নাতে যেতে পারছি না। রাসূলুল্লাহ দৌড়ে যাবেন, তিনি এবার জান্নাতে দরজায়, কারণ ওটা দরজা বন্ধ, দরজা টোকা দেবেন, কে? আমি মুহাম্মদ। ও আপনি? কারণ আল্লাহ তাআলা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতে দরজা না খুলি। তিনি যাবেন, জান্নাতে দরজা খুলে দেওয়া হবে, অন্যরা ঢুকতে চাইবে, বলে না না কেউ ঢুকতে পারবে না, আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন, এরপরে তিনি বের হয়ে বলবেন, নাও অন্যদিকে যাও, ঢুকতে দাও। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট টু বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ। তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে, তখন লোকেরা চিনবে না, ওইখানে যেতে হবে, ওইখানে গেবে, এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে। ফাস্ট 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 ফাস্ট। আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই, আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া ফোকাস না হয়। আচ্ছা, দুনিয়ার গুরুত্ব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন তো, আপনাদের পোস্টারিটি যারা আছে, মানে আপনাদের প্রিভিয়াস জেনারেশন যারা আছে, তারা কই, তারা কোথায়? আচ্ছা, প্যারালালি যদি আমরা দুজনের কথা বলি, একজন ফেরাউন, একজন হচ্ছে মুসা। এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখবে? আপনারা কেউ রাখবেন আপনাদের বাচ্চাদের নাম ফেরাউন, ভাইদের নাম ফেরাউন? সমস্যা কি? ফেরাউন তো এম্পারার, সে তো সম্রাট, এবং সেই সময় আনচ্যালেঞ্জড, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারেন এরকম। কিন্তু মুসা রাখবেন না? হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ তাদের নাম মুসা রাখছে। কোথায় মুসার, কোথায় ফেরাউন? কোথায় মুসার, কোথায় ফেরাউন? আপনি এই পৃথিবীর রাজা হতে পারেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আফটার ইউ ডেথ? মৃত্যু হবে না কার? মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে কে? মৃত্যুর পরবর্তী জীবন তো এটা মাস্ট, এটা বিজ্ঞানের যদি আপনি কথা বলেন, মৃত্যুর পরবর্তী একটা জীবন লাগে, কারণ ওয়ার্ল্ড পারফেক্ট না। অনেক মানুষ অনেকের উপর ইনজাস্টিস করেছে, তার কি কোনো বিচার হবে না? এই পৃথিবীতে অনেকে কষ্ট পাচ্ছে, এই কষ্টই তার জীবন, তার জন্য অন্য কোনো কিছু নাই? অবশ্যই আছে। আপনারা এখন কষ্ট করছেন পড়াশোনা করে, আপনার জন্য ভবিষ্যতে কোনো কিছু নাই। ফিউচার ইজ অ্যাডমিটেড বাই এভরিওয়ান। তাহলে এই পৃথিবীর পরের ফিউচার কেন থাকবে না? অবশ্যই থাকা উচিত, লজিক্যাল কনসিকুয়েন্স। এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা অবশ্যই থাকা দরকার। সে কারণে আপনাদের ফোকাস যেন আখিরাত কেন্দ্রিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার উদাহরণ তিনি বলেছেন, এই দুনিয়া হচ্ছে এরকম মালি ওয়ালি দুনিয়া এবং আমার, এটার উদাহরণ কি? তিনি বলেছেন, এই দুনিয়া হচ্ছে, দুনিয়ার এটার ব্যাপ্তি হচ্ছে এতটুকু যে কোনো একজন কাররাকিবি, যেমন কোনো একজন আগন্তুক অথবা একজন ট্রাভেলার, তিনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে তার একটু রেস্ট নিতে হলো, একটা গাছের নিচে, তৎকালীন সময় গাছের নিচে বসলো। এখন কোন একটা হাইওয়ে রেস্টুরেন্টে তিনি বসলেন এবং তিনি একটু চা বা পানি খেলেন, তারপরে তিনি আবার তার সফর শুরু করে দিলেন। যদি একজন মানুষের এই দুনিয়ার উপস্থিতিটা এতটুকু হয়, যে এতটুকু সময়ের জন্য, আচ্ছা আখিরাতের ব্যাপ্তি কতটুকু বলেন তো? 1 বছর, 2 বছর, 100 বছর, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 trillion light years? Is there any end? Is there any hope and a possibility that you will come back to this world? কোনো সুযোগই নাই। তাইলে আপনি জানেন, আপনার ম্যাথমেটিক্সে পড়েছেন, ইনফাইনাইটকে যদি ফাইনাইট দিয়ে কখনো কি করা হয়, ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে রেজাল্ট কি হবে?
কি হবে রেজাল্ট? জিরো। রেজাল্ট তো জিরো, কারণ এটা আপনি ইনফাইনাইটকে আপনি ফাইনাইট দিয়ে কীভাবে বিয়ে করবেন? ওটা তো অসীম, এটা তো সসীম, এটা কোনোদিন হতেই পারে না। অতএব আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। তো সেই দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন যাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত রয়েছে। কিন্তু তার মানে আপনি দুনিয়ার কিছু হবে না, না। আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন, দুনিয়ার রানী হন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখিরাতের মালিক বানিয়েছেন। আপনি দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই, কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কস্ট অফ আখিরাত, সেটা যেন আখিরাতের কষ্টে কোনোভাবেই, মানে আখিরাতের বিনিময়ে যেন সেটা না হয়।